বর্ষার দিনে গরম গরম কাঁঠাল বীজের কাবাব বানিয়ে নিলাম। বর্ষার দিনে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। গরম চায়ের সাথে সন্ধেবেলা এই কাবাব খেতে খুব সুন্দর লাগে। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন বানিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাঁঠাল বীজ নিয়েছি। কাঁঠাল বীজ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। বীজগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব, খুব ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি এইভাবে চেপে চেপে ম্যাশ করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন। কাঁঠালের দানাগুলো এইভাবে ম্যাশ করে নিচ্ছি গ্লাস দিয়ে। গ্লাসের সাহায্যে সবগুলো কাঁঠালের বীজ এইভাবে ম্যাশ করে নিলাম। কাঁঠাল বীজের বড়া বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, বেসন দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই বেসনটা দেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 4 চামচে 3 চামচ বেসন দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা কারি পাতা নিয়েছি, কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আদা রসুন থেঁতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেবো একটু সর্ষের তেল, অল্প দিলেই হবে। ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিছুটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে এরকম গোল করে নেব, তারপরে এই হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে কাবাবের আকারে করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সব কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। লালচে রং ধরে গেছে, আরও কিছুক্ষণ ভাজবো। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যে সকল বন্ধুরা নতুন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে কাঁঠাল বীজের বড়া কিংবা কাবাব যাই বলুন না কেন একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কাঁঠাল বীজের কাবাব বানানো হয়ে গেল, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। হোমমেড টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম। এইভাবে কাঁঠাল বীজ দিয়ে কাবাব বানিয়ে আপনারা গরম গরম চায়ের সাথে খেতে পারেন। এছাড়া বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে খেতেও খুব সুন্দর লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।